এবং উক্ত বিমানটিকে দ্রুত অবতরণের ব্যবস্থা করার কারণে অস্ত্র নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ছুটছেন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। বাজছে সাইরেন। প্রস্তুত সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা ও বিস্ফোরক আছে। অবতরণের আগে বিমানবন্দরের রেডিও কন্ট্রোলে এই খবর পেয়ে হাজির বিভিন্ন সংস্থার সদস্যরা। এই দৃশ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের। দেখে বাস্তব মনে হলেও প্রকৃতপক্ষে এটি বিমানবন্দরের নিরাপত্তা মহড়ার দৃশ্যপট। অগ্নি নিরাপত্তা, ছিনতাই, বোমা হামলা সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরের সক্ষমতা মূল্যায়নে এই মহড়ার আয়োজন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি ২ বছর পর এই ধরনের নিরাপত্তা মহড়া করতে হয়। আধা ঘন্টার এই মহড়ায় ২৪টির বেশি সংস্থা সমন্বিতভাবে কাজ করে। তুমুল বৃষ্টির মধ্যেও শ্বাসরুদ্ধকর সাজানো এই ঘটনায় বোমা বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণের পর চারদিকে ঘিরে ফেলা হয়। ৩০ জন যাত্রী ও ৫ জন ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর অল্প সময়ে ২টি বোমা উদ্ধার করে খুব সাবধানে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। মহড়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমানবন্দরের পরিচালক জানান, এই নিরাপত্তা মহড়ার মাধ্যমে বিমান পরিচালনা ও এভিয়েশন খাতে বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি প্রতিটি সংস্থার পেশাদারিত্ব ও দক্ষতার মূল্যায়ন সম্ভব হয়। এই মহড়াতে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তাদের অভিজ্ঞ প্রশিক্ষিত টিম দ্বারা এয়ারক্রাফট থেকে বোমাগুলোর অবস্থান নিশ্চিত হয়ে সর্বমোট ২টি বোমা বাইরে উদ্ধার করে নিয়ে আসে। অতঃপর বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সোয়াদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তা নিষ্ক্রিয় করা হয়। সর্বশেষে অত্র বিমানবন্দরকে নিরাপদ হিসেবে তার স্বাভাবিক কার্যক্রম সচল রাখার নির্দেশ দেওয়া হয়। মহড়া দেখে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, এই নিরাপত্তা মহড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। প্রতিটা ফোর্স যার যার দায়িত্ব সুষ্ঠু নিষ্ঠার সাথে এবং সমন্বিতভাবে করতে পারছে কিনা সেই জিনিসটা দেখা অত্যন্ত জরুরি। কারণ আমাদের যে কোনো পরিস্থিতি থাকুক না থাকুক, আমাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে 100%। সেটা যে কোনো ওয়েদারে হতে পারে, যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে, খুব খারাপ ইনক্রিমেন্ট ওয়েদারে হতে পারে। এই সক্ষমতাটা আমাদের থাকবে। এই সময় চট্টগ্রাম বিমানবন্দরকে আগামীর কার্গো হাবে পরিণত করার পরিকল্পনা তুলে ধরে এভিয়েশন চেয়ারম্যান বলেন, আগামী ২ থেকে ২.৫ মাসের মধ্যে চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হবে। বিভিন্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট বাড়াতে আগ্রহী বলেও জানান। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সক্ষমতা 4 গুণ থেকে 6 গুণ বাড়িয়েছি এবং অত্যন্ত অটোমেটেড সিস্টেম, আমাদের যে আইসিটি এবং ইসিটি আছে, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, সেটা আমরা অত্যাধুনিক নতুন বানিয়েছি। ওতে অটোমেটেড সিস্টেম, যার জন্য আমার কার্গো ফ্লো বেড়ে যাবে। তারপর আগে যেটা আছে সেটাও আমরা ইউটিলাইজ করবো, আর একটু রেনোভেশন করে সিলেটে আমরা নতুনভাবে কার্গো অপারেশন শুরু করেছি। এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিতে আগস্টের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।